হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি চিংড়ি মাছের কালিয়ার রেসিপি নিয়ে। অনেক ধরনের আপনারা রেসিপি বানিয়েছেন একবার এইভাবে খুবই সহজে। তো মাছে ভাতে নিশ্চয়ই জানেন বাঙালি মাছ ছাড়া মাছ পছন্দ করে না এরকম কোনো মানুষই নেই। বেশিরভাগ সবাই কিন্তু খুব পছন্দ করে মাছ। তো গলদা চিংড়ির এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। একদম সিম্পল, একদম ঘরোয়া স্টাইলে চিংড়ি মাছের কালিয়ার রেসিপি। তো দেখুন কতটা লোভনীয়, কতটা টেস্টি হয়েছে। নিশ্চয়ই কালার দেখেই বুঝতে পারছেন। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। কেউ কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যায়। তাই বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, মানে আমার যে কটা চিংড়ি মাছের প্রয়োজন আমি সে কটা চিংড়ি মাছ এখানে নিয়েছি। তো চিংড়ি মাছের সাইজগুলো দেখুন অনেকটাই বড়, খুব সুন্দর টেস্ট। তো দেখুন আমি এগুলোকে এখন একটু লবণ, একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখুন সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করব, এতে খেতে খুবই ভালো লাগে মাছটা। তো খুব ভালো মতো আমি ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো ততক্ষণ আমি মাছের কালিয়ার জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো আমি আলুটা এখন একটু ফ্রাই করে নেব। তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। আমি পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলের রান্নার টেস্টটা খুবই ভালো আসে। আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি খুব ভালো মতো করে। তারপরে এবার আমি আলুগুলোকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে তো আলুগুলোকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব, তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তো এবার মাছগুলোকে আমি একইভাবে ফ্রাই করে নেব ওই তেলেতেই। তো আমি এখানে 4টে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু আপনারাও নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছের যে মুড়োগুলো হয়, এত সুন্দর টেস্ট। তো আমি সেগুলোকেও এখানে নিয়ে নিয়েছি, খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমি। তো একদিকটা একটু লাল গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়ার পর আর এক পিঠটাও একইভাবে ফ্রাই করে নেব আমি। তো একদম স্লো ফ্লেমে আমি ফ্রাই করছি, দেখুন এতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয়। তো কার কার এইভাবে চিংড়ি মাছের রেসিপি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছিল রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি। তো এক এক করে আমি মাছগুলোকে উল্টে নেব। তো এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি, দেখুন এক পিঠটা করে উল্টে দিচ্ছি আমি। তো দেখুন মাছগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার তেল থেকে উঠিয়ে নেব। তো আমি আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কালিয়া বানানোর জন্য। কালিয়া বা কারি মানে যেটা খুশি মন আপনারা বলতে পারেন।
তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপরে কিছুটা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে দেখুন আমি এখানে একটা বড় সাইজের টমেটো এভাবে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন। তারপরে অল্প করে একটু আমি পানি অ্যাড করছি এখানে। দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো 4 থেকে 5 মিনিট মতো, মশলাটা যাতে খুব ভালো মতো কুক হয়। তবে ফিরে আসছে এখানে 2 মিনিট পর। তো দেখছি যে অবস্থাটা কেমন আছে, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। তো এবার আমি হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো মতো আমি এখানে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপরে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু আলুগুলো আগে থেকে কুক হয়ে আছে তাই বেশিক্ষণ আমার লাগবে না। তো খুব ভালো মতো হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি আমি। তো ভেজে রাখা চিংড়ি মাছের মুড়োগুলো আমি এখন দিয়ে দেব আলুর সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে, একদমই মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এখন ঝোলের জন্য পানিটা একেবারে দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো মতো ফুটিয়ে নেব। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো চিংড়ি মাছের কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এতে সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।